এই সরকার থাকতে পারবে না যদি গণভোট রায়টা বাস্তবায়ন না করে, সংস্কার না করে। এবং সীমান্তে সকল ভারতীয় অত্যাচার বন্ধ করতে হবে। আমরা সীমান্তে সকল সহিংসতার বিরুদ্ধে। গণভোট বাস্তবায়ন করছে না, যারা বলেছে গণভোটের জন্য ভোট চাই, ভোট শেষ, তারা এখন সংস্কারের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, গণভোটের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তা আমরা এগুলাকে বলি হলো, এগুলা ভোট চাওয়ার জন্য মানুষকে হলে শেখ হাসিনা বলেছিল 10 টাকার চাল, এরকম ভাবে মিথ্যা প্রতিশ্রুতি দেয়া হলো ভোটের আগে। তো জনগণ তাদেরকে দেখতেছে যে আমি ভোট দিয়ে আসলাম, তোমার কথা শুনে তুমি আমার সাথে গাদ্দারি মুনাফিকি করতেছো, এটা তো ঠিক না। সেজন্য তাদেরকে বলবো যে সংস্কার বাস্তবায়ন করুন, গণভোটের রায়টা, বাংলাদেশের যে জনরায়, সেটা আপনি বাস্তবায়ন করে দেন। আপনিও ভালো, আমরাও ভালো। আর যদি বাস্তবায়ন না করে, তাহলে তো আমরা বলছি তাদেরকে লাল কার্ড দেখাবো। এই সরকার থাকতে পারবে না যদি গণভোট রায়টা বাস্তবায়ন না করে, সংস্কার না করে। এবং তারেক রহমান কিন্তু সরকার চালাইতে পারতেছে না। যেসব মন্ত্রী দিছে সব অনেকগুলো হাওয়া ভবনের মন্ত্রী। সরকার কে চালাচ্ছে ভাই? হ্যাঁ, সরকার চালাচ্ছে কি? সরকার চালাইতে পারতেছে না, এই জন্যই বলতেছি ভালো মন্ত্রী দিতে পারে নাই। এবং সরকার চালাচ্ছে হলো বাংলাদেশের মানুষ খেটে পাওয়া বা আপনার মতন মানুষ চালাচ্ছে, যে বিদেশে যায় ইনকাম করে টাকা পাঠাচ্ছে। আমাদের এইখানের একটা মহিলা যে গার্মেন্টসে টাকা কামাচ্ছে। সরকার যে এটাতে নতুন কোনো কিছু